কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ঈদুল আজহার বন্ধ প্রায় শেষ। সবাই সবার কাজে ফিরে যাচ্ছে। ঢাকার বাইরে থেকে মানুষজন আসাও শুরু করে দিচ্ছে। আমিও আমার যে ব্যবসায়ী প্রতিষ্ঠান সেটা খুলবার কথা চেষ্টা করছি, চিন্তা করছি এবং খুলে ফেলেছি অলরেডি। সো যাই হোক, এবারের ঈদে সবচেয়ে আলোচিত সিনেমা বেশ কয়েকটা সিনেমা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে রকস্টার সাকিব খানের। সেটা আমি ঈদের দিন রাতে দেখে ফেলেছি। তো দেখে খুব একটা মনোপুত হয়নি, আশাহত হয়েছি। বা এবার চিন্তা করলাম রাতের বেলা আবার একটু বরবাদ সিনেমাটা দেখে মনোরঞ্জন করি। বরবাদে যে সিনেমা ছিল অসাধারণ। বরবাদ সিনেমার গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। হয়তো অনেকেই দেখেছেন, অনেকেই হয়তো দেখেননি, তো আমি আমার মতো করে শেয়ার করার চেষ্টা করছি। সাকিব খান, তিনি আরিয়ান মির্জা নামে পরিচিত ছিলেন। আদিব মির্জার ছেলে। আদিব মির্জা বিশিষ্ট ব্যবসায়ী, বিরাট বড় ব্যবসায়ী। তার বাবার অর্থ সম্পদের কোনো অভাব নেই এবং সে হচ্ছে বড়লোকের বেঁকে যাওয়া একটা ছেলে। প্রথম সিনেই আমরা দেখতে পাই যে সে যখন ছোট অবস্থায় ছিল, স্কুলে থাকতে তার এক সহপাঠীকে সে একটা চুমু দেয় এবং এই কারণে টিচার তাকে মারে। এই মারার কারণে সে টিচারকে ওই ছোটোবেলা অবস্থায় খুন করে এবং আদিব মির্জা তার বাবা ওই টিচারের বাসায় যায়। বাসায় গিয়ে তার স্ত্রীকে বলে যে আপনার সারা জীবনের খরচ আমি দিব, আপনি মামলাটা তুলে নেন। কিন্তু সে তুলতে রাজি হয়নি এবং আদিব মির্জাও সেই শিক্ষকের স্ত্রীকে খুন করে। এটা ছিল প্রথম একটা ফ্ল্যাশ। এরপরে আমরা সিনে দেখতে পাই যে খুব মিডিয়া খুব তোলপাড় করছে। আদালতের সামনে অনেক মানুষজন ভিড় করছে, নিতু হত্যার বিচার চাই এবং নিতু হত্যার যে আসামি সেই হচ্ছে এই আরিয়ান মির্জা। তাকে কোর্টে তোলা হলো এবং কোর্টে তোলার পরেই যে অ্যাডভোকেট ছিলেন তিনি আরিয়ান মির্জার সব কুকীর্তি আদালতে পেশ করা শুরু করলেন। তিনি হচ্ছে অনেক বড় ড্রাগ অ্যাডিক্টেড। এছাড়া ছিলেন মেয়েদের সাথে ফুর্তি করতে পছন্দ করতেন। তার মানে খুব মানুষকে মানুষই মনে করতেন না। এছাড়া তিনি যখন যেটা যেভাবে মন চাইতো সেটাই করতো, কারণ তার বাবার অনেক বেশি টাকা রয়েছিল এবং ক্ষমতাও অনেক বেশি রয়েছে। এই বিষয় নিয়ে ফ্ল্যাশব্যাকেই আমরা সিনেমাটা দেখতে পাই। এরপরে আমরা দেখতে পাই যে সে বিভিন্ন জায়গায় পার্টি করছে, ড্রিঙ্ক করছে, নেশা করছে। এমন সময় এক সহজ সরল সাবলীল মেয়ে, যার নাম থাকে নিতু, সে এসে তার সাথে কথা বলতে চায়। নিতুকে প্রথম দেখেই সে প্রেমে পড়ে যায় এবং তার যে সহকর্মী বা পিএস ছিল জিল্লু, জিল্লু বুঝতে পেরেছে এই যে আরিয়ান মির্জা সাকিব খানের তার অনেক পছন্দ হয়েছে। এবং সেই মেয়েটা নিতু যে মেয়েটা আরিয়ান মির্জাকে বলছিল যে স্যার আমি একটা জব করি, পাশাপাশি একটা চ্যারিটি চালায় বাচ্চাদের জন্য, আপনি যদি কিছু হেল্প করতেন। সে সাথে সাথে এক ইশারাতেই প্রায় 10 লক্ষ টাকা দিয়ে দিয়েছে নিতুকে। নিতু দেখে তো অবাক হয়ে যায়। নিতুকে বললো কি ড্রিঙ্কস করবেন কিনা? নিতু বললো যে স্যার আমি ড্রিঙ্কস করি না। জুস তো খান। জিল্লু তাকে জুস দেওয়ার ব্যবস্থা করলো, তবে জুস দেওয়ার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে গেল। পরে আরিয়ান মির্জা সাকিব খানকে জিল্লু বললো, স্যার এটা যে মেয়ে, তাকে টাকা দিলে হবে না, কোনো কাজ হবে না এবং পাওয়ার দেখালে সে সুইসাইড করবে, তারপরও আপনার কথা শুনবে না, এই কারণে তাকে ঘুমের ওষুধ দিয়েছে। সো বললো যে না, আমি এরকম কিছু করবো না, তাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক। তো বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। এরপর আরিয়ান মির্জা সে বারবার ওই নিতুর অফিসে যাচ্ছে, তাকে নিয়ে আসতেছে, তার সাথে ঘুরছে, তাকে বাড়ি কিনে দিচ্ছে, তাকে গাড়ি কিনে দিচ্ছে। এদিকে সব বিলগুলো দিতে হচ্ছে আদিব মির্জা আরিয়ান মির্জার বাবা মিশা সওদাগর, তাকে এবং তার শালা তার আরিয়ান মির্জার মামা। সে খুব বিরক্ত, কেন সে বাড়তি খরচ করছে, একটা মেয়ের পিছনে কেন এত টাকা খরচ করছে। এই কারণে তাকে মেরে ফেলার একটা চিন্তা করে এবং সেই সময় খুব দুর্দান্ত মারামারি হয় এবং খুব চমৎকার কিছু অ্যাকশন সিন আমরা দেখতে পাই। নিতু এসব দেখে খুব ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায় এবং নিতুকে বারবার যখন অফিস থেকে নিয়ে আসা হচ্ছিল, অফিসের যে বস সেও খুব বিরক্ত আরিয়ান মির্জার উপর এবং তাকে গালমন্দ করে এবং অফিস থেকে বের করে দেয়। এবং এটার প্রতিশোধ দেওয়ার জন্য আরিয়ান মির্জা
সেই অফিসের বসকে টানতে টানতে তার কাছে নিয়ে এসে বলে যে মাপ চাইতে, নাইলে কিন্তু সে তাকে মেরে ফেলবে। সো সে মাপ চায়। এরপর নিতু রিয়্যাক্ট করে যে আপনি কি আমাকে বেডে নিয়ে যেতে চান? আমি তো আসলে আপনার সাথে কোনোভাবেই তো ভয়ে আসলে আপনার কি আছে, পাওয়ার টাকা পয়সা, বাবার টাকা ছাড়া কিছুই নেই, আপনি একজন নেশাখোর মানুষ। এবার সে চিন্তা করলো যে নিতুকে যদি তার পেতে হয় তাহলে নেশা ছাড়তে হবে, কিন্তু সে নেশা ছাড়া কোনোভাবেই দেখতে পাচ্ছিল না। রিহ্যাবে ভর্তি হয়েছে, অবস্থা খুবই খারাপ আরিয়ান মির্জার। তখন জিল্লু নিতুকে জানায় যে তার অবস্থা খুবই খারাপ। নিতু তাকে সাপোর্ট দেওয়ার জন্য হাসপাতালে আসে এবং সাপোর্ট দিয়ে খুব সুন্দর করে তাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করে। মোটামুটি সুস্থ, সুন্দর একটা লাইফ যাচ্ছে। এমনটা সময় একটা পার্টিতে আরিয়ান মানে আদিব মির্জার ফ্রেন্ড বা প্রিন্স নামে এক ছেলে নিতুর সাথে মানে একটা বাজে ব্যবহার করে। এই কারণে সাকিব খান মানে আরিয়ান মির্জা খুব ক্ষেপে যায় এবং তাকে সেখানে মারতে যায়, এবং নানা ধরনের কাহিনী এখানে আমরা দেখতে পাই। সো এইসব দেখে মানে নিতুর জন্য একদম ক্রেজি হয়েছিল হচ্ছে আরিয়ান মির্জা। এবার নিতুকেও একবার হামলার শিকার হতে হয়। এটা করিয়েছিল তার মামা, এবং সে মানে আরিয়ান মির্জা তার মামাকে পর্যন্ত ক্ষমা করেনি। এবং সিনেমার প্রথম দিকে আমরা যে দৃশ্য দেখছিলাম, নিতুর জন্য আমি সব কিছু বরবাদ করে দিতে পারি, আবার নিতুকেও বরবাদ করে দিতে পারি, এরকম আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছিলাম। এমনটা সময় আরিয়ান মির্জার বাবা ডাকে যে নিতুকে তুমি নিয়ে আসো, আমরা কথা বলি, তোমার বিবাহ ঠিক করি। এইখানে যখন নিতুকে যখন পরিচয় করার জন্য আসছিল, তখনই আসলে আসল টুইস্টটা দেখা যায় যে নিতু আরিয়ান মির্জা আদিব মির্জাকে গালাগালি করা শুরু করে। এটার কারণ হচ্ছে তার কারণেই তার বাবা মারা গেছে এবং তার বোনের সাথে খারাপ কাজ করেছিল আদিব মির্জা। তারা রাজনৈতিক এবং বেশ কিছু বড় কিছু পাওয়ারের জন্য একটা বোমা বিস্ফোরণ করে এবং সেখানে মামলা দেয় হচ্ছে নিতুর বাবা নামে। নিতুর বাবার ফাঁসি হয়। নিতুর বোন তাকে সেভ করার জন্য আদিব মির্জার কাছে গিয়েছিল, কিন্তু আদিব মির্জা তাদেরকে কোনো সহযোগিতা করেনি, উল্টো তার সাথে খারাপ কাজ করেছে। এর জন্য সে প্রতিশোধ নেওয়ার জন্য আরিয়ান মির্জার সাথে প্রেমের অভিনয় করে। এবং এখানে আরিয়ান মির্জার বাবা ক্ষমা চায় এবং বলে যে আমি আসলে কিছু করা ছিল না, আমি আসলে আবেগের বশে ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। এবং আরিয়ান মির্জাও তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বলে না, তোমার বাবার তো অনেক টাকা পয়সা অনেক কিছু আছে, কিন্তু একমাত্র যে দুর্বলতা সেটা হচ্ছে তুমি, আর তোমার দুর্বলতা হচ্ছে আমি। এই কারণে আমি তোমার মাধ্যমে এই প্রতিশোধটা নিতে চাই। এবার আরিয়ান মির্জা করলো ওই তার বাবার হত্যাকাণ্ডে বা তার বাবাকে ফাঁসানোর জন্য, তার বোনের সুইসাইড করার জন্য যারা যারা সেখানে জড়িত ছিল সবাইকে একবারে ডেকে এনে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে, মানে একদম ম্যাসাকার অবস্থা। এবার নিতুর কাছে গিয়ে বলে যে নিতু আমি সবাইকে শেষ করে দিয়েছি। নিতু তারপরে বলে তুমি আমাকে শেষ কী বলছো, এখন কি তুমি তোমার বাবাকেও মেরে ফেলবে? তোমার বাবাও তো এখানে জড়িত ছিল। এবার আরিয়ান মির্জা একটু রিয়্যাক্ট করে যে বলছেন না, যা তোরে আমি ছেড়ে দিলাম, তোরা তো আমি ভালোবাসছিলাম, আমি ছেড়ে দিলাম তোরে। এবার সে নেশায় বুঁদ হয়ে যায়, একদম খবর থাকে না। ইন দ্য মিন টাইম যে ওই যে প্রিন্স যার সাথে খারাপ ব্যবহার করছে তার ভাই চলে আসে, তার বাবাকেও খুন করছে এই আরিয়ান মির্জা ব্রাশ ফায়ার করে। সেও একজন এমপি মন্ত্রী বা বড় মাপের লোক ছিলেন। এরপরে তারাও আর কি সন্দেহ হয়ে খুঁজছে আরিয়ান মির্জাকে হত্যা করার জন্য। আরিয়ান মির্জাকে হত্যা করার জন্য একটা কার অ্যাক্সিডেন্ট করে, বাট তারপরও আরিয়ান মির্জা বেঁচে যায় এবং তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, শরীর চেহারা তেহারা একদম বাজে একটা অবস্থা হয়ে যায়। এরপরও কিন্তু সে নিতুকে আর ভুলতে পারে না কোনোভাবে। কয়েক মাস পর যে যিশু নামে যে ভিলেন ছিল, মানে ওই যে প্রিন্সের ভাই, সে বিদেশ থেকে এসছে আরিয়ান মির্জাকে হত্যার জন্য চেষ্টা করছে। সে নিতুকে খুঁজে বের করে এবং নিতুকে দেখেই তার মাথা আবার নষ্ট হয়ে যায়। সে নিতুকে বিবাহ করতে চায়। নিতু তো নিরুপায়, কিছু করার নেই। এইটা শুনে আরিয়ান মির্জা হেলিকপ্টারে করে যে আমরা শটগুলো দেখি, তখন সেখানে যায়, যে সবাইকে মারে এবং ওই সময় বলে দিল্লো মাল দে। এই ডায়লগটা আমরা সেই সময়টাতে আরও ভালো করে শুনতে পাই। এছাড়া যেটা ঘটে সেটা হচ্ছে গিয়ে সবাইকে হত্যা করার পর সে নিতুকেও গুলি করে দেয়। এবার তারপর সে মন খারাপ হয়। নিতু পরে বলে আসলে আমার এটাই প্রাপ্য ছিল,
আমি তোমার সাথে অভিনয় করতে করতে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বাবার হত্যাকারীর ছেলের সাথে তার সংসার করা যায় না, তুমি আমাকে মেরে ফেলেছো, খুব ভালো করেছো। এটা শুনে সে আবার হতাশ হয়েছে এবং পুলিশের কাছে সে আত্মসমর্পণ করে এবং পুলিশ তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয় এবং সে সেটা মেনে নেয়। এভাবেই আসলে বরবাদ সিনেমাটা শেষ হয় এবং সর্বশেষ নিপীড়িতকে তো সে মেরেই ফেলেছে এবং সে নিজেও ফাঁসির কাস্টে চড়ে শেষ হয়ে যায়। সো আমি খুব সহজে এটা শেষ করলাম, বাট যারা এই সিনেমাটা দেখেছেন, এটার বিজিএম, সাউন্ড এবং সাকিব খানের মেকআপ, এক্সপ্রেশন এবং কিছু গান, দুর্দান্ত গান, এবং ইদিকা পালের অভিনয়, মিশা সওদাগর, মানে ইফতিকার দিনার, মানে সবাই দুর্দান্ত টপ নচ অভিনয় করেছে এবং চমৎকার একটা সিনেমা, যেটা আমরা এখনও প্রায় ভুলতে পারছি না। বা এই যে রকস্টার আসছে, এর আগে প্রিন্স আসছে, তুফান, তাণ্ডব, এগুলো নিয়ে আমরা কথা বলবো, বাট ওই বরবাদের মতো এখন ওই ছবি আসলে আমাদের কারোরই মনে মনে হয় জায়গা করে নিতে পারছে না। সো হোপ ফর দ্য বেস্ট, আশা করছি ভালো কিছুই হবে। সামনে আরও বড় বড় স্কেলে ভালো কিছু সিনেমা আমরা দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে।